হাই পোলাপাইন, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি 26 ব্যাচের জন্য। বাট তোমরা যারা এসএসসি 27 ব্যাচের আছো তারা স সমস্যা নেই, তারাও ক্লাসটি করতে পারবে। আজকে আজ আজকে আজকে ক্লাসটা হচ্ছে এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 এর সবচেয়ে উম সবচেয়ে কঠিন যে উপপাদ্যটা আপনাদের কাছে মনে হয় সেটা হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য। সো আজকে ব্রহ্মগুপ্তের উপপাদ্য নিয়ে কিছু কথা বলবো। ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা আমি যখন এসএসসি আমি তোমাদের এসএসসি 26 ব্যাচের থেকে আমি 1 বছরের সিনিয়র। সো আমি আমার স্কুল লেভেলে যেটা ফেস করছি সেটা হচ্ছে আমার কাছে ব্রহ্মপুত্রের উপপাদ্যটা প্রথম থেকেই সবচেয়ে কঠিন লাগতো। বাট আমি যখন নিজে থেকে একবার ট্রাই করলাম এবং আমার প্রাইভেট টিচার একবার আমাকে শিখিয়ে দিয়েছিল। সো আপনাদের সুবিধার্থে আমি উপপাদ্যটি 2 বার এঁকে রেখেছি, যেন আমি ভালোভাবে আপনাদের সামনে শো করতে পারি। সো আমি চাই আমি চাই যে উম, সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন ম্যাথটি আমার ইউটিউব চ্যানেলে, মানে জুমনস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আগে আপলোড হয়ে যাক। উম, যেন আমার ক্লাস যারা করেন তারা আসলে সহজেই উম, বুঝতে পারেন। সো আমি আমি আপনাদেরকে ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি এবার বলছি। সেটা হচ্ছে অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসি বৃত্তে এবিসির চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে এবং এবিসিডি চতুর্ভুজটির এসি এসি ও ভিডি এসি ও বিডি পরস্পরকে পরস্পরকে লম্বভাবে পি বিন্দুতে ছেদ করে, লম্বভাবে ছেদ করে। তার মানে হচ্ছে এ পি পি ডি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, মানে লম্বভাবে, যেহেতু লম্বভাবে ছেদ করেছে। আর পি হতে এডি বাহুর উপর পিএম হলো লম্ব, মানে পি হতে এডি আমি বইকে বইয়ের যে ওয়ার্ডগুলো ছিল সেগুলোকে আমি কপি করে নেই। বাট আমি আমার নিজে থেকে আমি নিজে থেকে দিয়েছি। সেটা হচ্ছে পি হতে এডি বাহুর উপর পিএম হলো লম্ব এবং বর্ধিত পিএম বিসি বাহুকে এন বিন্দুতে ছেদ করে। তার মানে হচ্ছে এই কোণ বর্ধিত পি। তো এখন আমরা যেহেতু আমরা প্রথমেই এখন আমরা প্রমাণটা শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই বলেছিলাম যে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, তাই এই কোণটা হচ্ছে একটা 90 ডিগ্রি। সো আমরা প্রথমেই বলতে পারি যে কোণ এ পি এম কোণ এ পি এম প্লাস কোণ এ পি এম প্লাস এমপিডি, মানে কোণ এ পি এম প্লাস এমপিডি এটা হচ্ছে 90 ডিগ্রি। কোণ এ পি এম প্লাস এমপিডি ইকুয়ালটা হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আর এখন আমরা উম, ই- এখন আমরা ইয়ে এপিএম ত্রিভুজটা, মানে এই ত্রিভুজটা নিয়ে একটু স্টাডি করতে চাই। সো আমরা প্রথমে বলেছিলাম যে প্রথমে মানে পিএম, আমরা পি বিন্দু থেকে ডি এর উপর পিএম হচ্ছে একটা লম্ব, তার মানে হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা ত্রিভুজ ত্রিভুজ এ পি এম ত্রিভুজ এ পি এম এ কোণ এ কোণ এ এম পি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এ এম পি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা তো জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ ব্যতীত অপর 2 কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। সো পি এম পি এম প্লাস পি এম ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এখন আমরা বলতেই পারি যে
এই এটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি আর এটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা বলতেই পারি যে এটা ১ নম্বর সমীকরণের মানে কোণ এপিএম প্লাস এমপিডি ইকুয়াল টু হচ্ছে উম এ এপিএম প্লাস পিএএম। সো আমরা এখানে একটা তুলনা করছি যে সো আমরা লিখে নিচ্ছি যে কোণ এপিএম প্লাস কোণ এমপিডি 90 ডিগ্রি 90 ডিগ্রি। সো এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু হচ্ছে এটা সমান হচ্ছে কোণ এ পি এম প্লাস কোণ পি এ এম। সো এপিএম এপিএম যেহেতু দুই দুই জায়গাতেই রয়েছে, সো আমরা এটাকে ভ্যানিশ করে দিচ্ছি। তো এখানে থেকে যায় কোণ এম পি ডি ইকুয়াল টু হচ্ছে কোণ পি এ এম। সো আমরা এখন দেখি তো কোন এমপিডি কোথায় রয়েছে। কোন এমপিডি কোন এমপিডি সো এই কোনটা আর হচ্ছে পি এ এম পি এ এম
সো ভয়েসটাতে মনে হয় সমস্যা হয়েছিল। সো আমি আপনাদের আবার বলে দিচ্ছি যে কোন আই এম সো সরি, একটু টেকনিক্যাল ইস্যু ছিল। আমার মাইক্রোফোনটাতে কোনো চার্জ ছিল না। সো একটু চার্জ ঢুকিয়ে দেওয়া চার্জ দেওয়া হলো। উম মনে হয় তোমরা ভয়েস শুনতে পাওনি। সো আমি আবার বলে দিচ্ছি। কারণ ভিডিওটা করা তো আর কোনো সম্ভব নয়। এম এমপিডি এমপিডি ইকুয়াল হচ্ছে এ পিএএম। এমপিডি মানে এই কোণটা সমান এমপিডি ইকুয়াল হচ্ছে পিএএম। আর দ্বিতীয় রিলেশনটা হচ্ছে কোন 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 এপিএম। এপিএম ইকুয়াল হচ্ছে কোন পিডিএম। এপিএম ইকুয়াল হচ্ছে পিডিএম। এপিএম। সো আমরা এই দুটি রিলেশন বা দ্বিতীয় পাতায় লিখে নিচ্ছি। এই যে আমরা রিলেশন দুটি লিখে নিলাম, এটা হচ্ছে এটা আর এটা। সো আমরা এবার উম, প্রমাণের দ্বিতীয় ধাপে চলে যাব। প্রমাণের যে সরি, আজকে আমার ভাগ্যটা একেবারেই খারাপ। মানে ভিডিও করতে গিয়ে কত যে বাধার সম্মুখীন হয়েছি। সো আমরা প্রমাণের দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। এটা হচ্ছে এবি। এবি চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্ত, মানে এবি চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্ত। এবি চাপের দণ্ডায়মান দুটি বৃত্তস্ত হচ্ছে এ ডিবি, মানে এবি এবি চাপের উপর এবি চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্ত। দণ্ডায়মান দুটি বৃত্তস্ত। এবি চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্ত হচ্ছে কোণ এ ডিভি। এ ডিবি হচ্ছে এ সিবি। কোণ এ ডিবি ইকুয়াল হচ্ছে কোণ এ সিবি। সো আমরা এ ডিবি কে শর্ট করে বলতে পারি হচ্ছে এমডিপি। কোণ এম এমডিপি। কোণ এমডিপি ইকুয়াল হচ্ছে কোণ আমরা সিবি রে শর্ট করে বলতে পারছি যে পিসিএন। কোণ পিসিএন। সো এমডিপি হচ্ছে এমডিপি। এই যে এমডিপি মানে এভাবে বলা যায় যে পিডিএম। এমডিপি গুলো হচ্ছে এপিএম। কোন এপিএম। কোন এপিএম ইকুয়াল হচ্ছে পিএসিএন। এটা অনেকে বুঝতে পারবে না। সো আমি আবার আবার বলে দিচ্ছি যে কোন কোন এমডিপি। এমডিপি ইকুয়াল হচ্ছে কোন এপিএন। সো এপিএন এ এ সো এটা বিপ্রতি কোন হচ্ছে কোন এনপিসি ইকুয়াল টু কোন পিসিএন। সো আমরা এবার মানে একটা ত্রিভুজের। সো ভিডিওটা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে তৈরি করতে হয়েছে। আমার আমার ডিভাইসেরও মনে হয় অনেক ক্ষতি হয়ে গেছে, বাট এটা সবই ঈশ্বরের ইচ্ছা। সো আমরা তো অবশ্যই জানি যে একটা ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয় তাহলে তাদের পরস্পর বিপরীত বাহুগুলো সমান হচ্ছে। মানে এই কোণটির বিপরীত বাহু হচ্ছে ওইটা, ওই কোণটির বিপরীত হচ্ছে ওইটা। তার মানে হচ্ছে পিএন ইকুয়াল টু সিএন। আমরা একটা পিএন ইকুয়াল টু সিএন। আমরা এবার সিডি সিডি চাপের উপর বৃত্তস্ত। সিডি সিডি চাপের সিডি চাপের উপর বৃত্তস্ত। সিডি চাপের উপর বৃত্তস্ত হচ্ছে
সিডি, কোন কোন সি সিএডি, কোন সিএডি মানে হচ্ছে কোন সিএডি ইকুয়াল টু সিবিডি, সিবিডি। সো আমরা সিএডি কে আমরা ছোট করে বলতে পারি যে পিএএম, কোন কোন পিএএম ইকুয়াল টু হচ্ছে কোন এনবিপি। এটা অবশ্য বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ এনপি এনবিপি কোন পিএএম, কোন পিএএম হচ্ছে কোন এমপিডি। সো এমপিডি গুলো হচ্ছে বিপি, এমপিডি, এমপিডি এই কোন এমপিডি এর বিপরীত কোন হচ্ছে কোন বি বিপিএন, কোন বিপিএন। সো এটা অবশ্যই আমরা আগে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে একটা ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুদ্বয় সমান। এন বিপি, সো বিপিএন মানে হচ্ছে বিপিএন মানে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা বিএন, বিএন ইকুয়াল টু হচ্ছে সিএন। সো আমরা সরি পিএন, পিএন মানে পিএন ইকুয়াল টু হচ্ছে বিএন। আচ্ছা, পিএন ইকুয়াল টু হচ্ছে বিএন। সো পিএন মানে তার মানে হচ্ছে এত বিএন ইকুয়াল টু হচ্ছে সিএন পি আর ভি। সো আমি অনেক মাইক্রোফোন হঠাৎ করে চার্জ গিয়েছিল, বাট আমার স্ট্যান্ড থেকে বাট আমার ক্যামেরাও পড়ে গিয়েছিল। তো অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে ভিডিওটা তৈরি করতে হয়েছে আর কি। সো তোমাদের অবশ্যই ডিস্টার্ব হবে, বাট ডিস্টার্ব মনে মানে অনেক অনেক তোমাদের অনেক অনেক ডিস্টার্ব হয়েছে। তো এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? তোমরা কি ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা কি অবশ্যই বুঝতে পারছো কিনা? ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা যদি বুঝতে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দিবে, উম, এবং চ্যানেলের পাশেই থাকবে, এবং একটা ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সো এবারের মতো এবারের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী দেখা হবে কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন।